জাগরণ নিউজ। খুলনায় আগামীকাল সোমবার সারা দেশের ন্যায় ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। খুলনায় ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮:৩০টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে দ্বিতীয় জামাত ও সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় পৃথক পৃথক সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নগরীর সকল ঈদগাহ ও মসজিদগুলোকে সাজানো হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে জাতীয় পতাকা ও আল্লাহু আকবার লেখা পতাকায় সজ্জিত করা হয়েছে। এদিকে আজ রবিবার দুপুর ১২টায় কেসিসির প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ প্রিয় সরকার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেছেন। আলহামদুলিল্লাহ, এবছর অনেক বেশি স্বস্তি, অপেক্ষাকৃত অনেক বেশি স্বস্তি এবং অনেক বেশি প্রশান্তির সাথে খুলনা জেলার মানুষ পবিত্র মাহে রমজানকে পবিত্র সিয়াম সাধনাটি করতে পেরেছেন। আমরা আশা করছি ঈদ উল ফিতরের দিনও অপেক্ষাকৃত স্বস্তি এবং প্রশান্তির সাথে উৎসব মুখর পরিবেশে এবছরের ঈদ উল ফিতরটি উদযাপিত হবে। প্রধান যে জামাতগুলো আছে সেগুলোর আইন শৃঙ্খলা নিয়ে আমরা ইতিমধ্যে বৈঠক করেছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। এছাড়া ঈদের জামাতগুলোতে যাতে অজুর ব্যবস্থা থাকে, যাতায়াতের সুবন্দোবস্ত থাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা আশঙ্কা করছি না, তারপরও আমাদের প্রস্তুতি রয়ে গেছে। আশা করি যে কোনো পরিস্থিতির সাথেই আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে যথেষ্ট সময় নিয়ে সুন্দরভাবে ঈদুল দিনটি অতিবাহিত করতে পারব। আমাদের এখানে সকাল ৮টায় হবে, এটা আপনারা জানেন, সকাল ৮টায় হবে এবং তারপরের যে জামাত হবে টাউন হল জামে মসজিদে আমাদের এখানে ৯টা এবং 10টায়, দুটো হবে মেইন জামাত। আর ওয়ার্ডে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওগুলোর সাথে আমাদেরগুলোর এই মেইন জামাতের সাথে সামঞ্জস্য রেখেই সময়গুলি নির্ধারণ করা হয়েছে, গ্রহণ করতে পারে। এই উপলক্ষে আপনারা জানেন 4টি আর্চে করা হয়েছে। ঢোকার ক্ষেত্রে এগুলির সমস্ত সিকিউরিটি করেই তারা প্রসেস ফলো করেই ঢুকবেন মুসল্লিরা। এবং আমি যতটুকু জানি যে প্রায় 10-12টার মতো মোবাইল টিম করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, পাহারা দিবে, রাত্রে পাহারা দিবে এবং নামাজ চলাকালীনও দিবে। এই সংক্রান্ত মানে বিস্তারিত বিবরণ দিবেন বা দিবেন আমাদের মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে অ্যাডিশনাল কমিশনার মহোদয় আছেন। আমি এতটুকুই বলতে চাচ্ছি যে নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে এবং পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারে, এই লক্ষ্যে আমাদের খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং কেএমপি কমিশনারের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। জাগরণ নিউজ ডেস্ক।